আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয়। এবার ভয়াবহ এক তথ্য প্রকাশ করলেন কিন্তু ভিপিনুল হক নূর। খারাপ মানুষকে বর্জন করুন, ভালো মানুষকে সমর্থন করুন, এই বার্তা দিয়ে এবার নির্বাচনের বিষয় নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছেন। কি কি বিষয় তুলে ধরলেন, সেনাবাহিনী যে কি ভূমিকা রেখেছিল সেই বিষয়গুলো তিনি আগেই বলেছিলেন। আরও নতুন করে কি তথ্য দিলেন, নির্বাচন কিন্তু সামনে আসছে, কেউ যাতে বিক্রি না হয় সেই বিষয়গুলো তথ্য দেন। আরও কিভাবে নির্বাচন বিষয় নিয়ে সমাজকে তিনি সচেতন করলেন এবং শেখ হাসিনার আমলে ঘটে যাওয়া যেই অনিয়ম দুর্নীতি হয়েছে তা নিয়ে কি তথ্য দিলেন, বিশেষ করে সেনাবাহিনীকেও, তা জানতে পারবেন। এরপর জানিয়ে দিব গণ অধিকার পরিষদের আরেক নেতা ফারুক হাসান, তিনি ভয়াবহ তথ্য দিয়েছেন। তিনি তুলে ধরেন 54 বছর ধরে এই দেশের জনগণ সকল কিছু থেকে বঞ্চিত। এই বঞ্চিত জনগণকে কিভাবে তারা নতুন পথ দেখাবে এই বিষয়গুলো তুলে ধরেন। আরো আওয়ামী লীগের বিষয়ে ব্যাপক তথ্য দিয়েছেন, জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। চলুন আগে তুলে ধরে ভিপিনুল হক নূর কি তথ্য দিয়েছেন দেশবাসীকে। তার বক্তব্যকে কেন্দ্র করে অনেক সমালোচনাও করে, বাট তার বক্তব্যের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টও আছে। চলুন দেখিনি তার বক্তব্য এবং আপনারা মন্তব্য জানাবেন তার এই বক্তব্যকে ঘিরে। চাল দেবে সেটার জন্য 100 টাকা নেওয়া, কার্ডের জমি দেবে সেটার জন্য 5000 টাকা নেওয়া, বিচার সালিসি করবে ওইখান থেকে টাকা খাওয়া, থানায় মামলা দিয়ে টাকা খাওয়া, এইগুলা রাজনীতিবিদদের কাজ না, এগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ না, এগুলো সমাজের নিকৃষ্ট মানুষের কাজ, শেষরা মানুষের কাজ। কিন্তু আমরা ভালো মানুষগুলো রাজনীতিতে না থাকায়, ভালো মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে কথা না বলায়, জুলুমের বিরুদ্ধে কথা না বলায়, ওই নিকৃষ্ট মানুষগুলোই আমাদের নেতা হয়ে সমাজে নেতৃত্ব দিচ্ছে। কাজী আমরা এই গণ অধিকার পরিষদ, এই যে ছাত্র যুবক তরুণদের রাজনৈতিক দল 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। এই দল ক্ষমতায় থেকে তৈরি হয় নাই, গোয়েন্দা সংস্থা কিংবা বিদেশিদের টাকায় সহযোগিতায় তৈরি হয় নাই। এই দল তৈরি হয়েছে গণমানুষের অধিকার আদায়ে রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, যার ফলে আপনারা দেখেছেন গত 16 বছরে আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলসমূহ যখন আওয়ামী লীগের কাছে নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল, আন্দোলন সংগ্রামে বারবার ব্যর্থ, ঘরে ঘুমাইতে পারতেছে না, এলাকায় থাকতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, অনেকেই হাল ছেড়ে দিয়েছেন যে না, রুগী আইসিইউতে চলে গেছে, আর বাঁচবে না। মানে শেখ হাসিনায় যতদিন ক্ষমতায় আছে, জীবিত আছে, ততদিন আওয়ামী লীগের পতন হবে না, এইরকমের একটা ধৈর্য নিয়েছিল অনেকে। কিন্তু আমরা সেটা ধরি নাই, যেই কারণে এই প্রতিকূল সময়েও এত হামলা মামলা, লাঞ্ছিত হওয়া, অত্যাচারিত হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ভালো একটা চাকরিতে না ঢুকে এই ফ্যাসিবাদের পতনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আমরা নেমেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সফল হয়েছি। আজকের এই সফল হওয়ার পেছনে আমরা জীবিত আছি, লাঞ্ছিত হয়ে হামলা মামলার শিকার হয়েও। আজকে জিয়াদের আব্বা এখানে উপস্থিত আছেন, তার ছেলে জীবিত নাই। এরকমের 2000 মানুষ প্রাণ দিয়েছে, রাজনৈতিক এমপি মন্ত্রী নেতা তাদের ছেলে মেয়ে প্রাণ দেয় নাই, দিয়েছে সাধারণ মানুষ, জনগণ, প্রতিবাদী তরুণেরা। কেন দিয়েছে? দেশের একটা ইতিবাচক পরিবর্তনের জন্য, দেশে একটা ভালো রাজনীতি প্রতিষ্ঠার জন্য। আমরা সকলকে অনুরোধ করব, এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মাঝে বাংলাদেশের 53 বছর পরে যে সুযোগ এসেছে দেশ গড়ার, রাষ্ট্র গড়ার, সমাজ গড়ার এবং ভালো মানুষের সমাজে নেতৃত্ব প্রতিষ্ঠিত করার, দখলবাদী করছে। কাজেই এখন আপনারা সুযোগ পেয়েছেন। এই যে রমজান মাস, আমরা মুসলমানরা কি বলে, আত্মশুদ্ধির মাস, ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর কাছে পৌঁছানোর মাস। ঠিক একইভাবে আপনারা এই যে জাতীয় নির্বাচনের আগে এই যে 7 মাস হয়েছে, আরো হয়তো 7-8 মাস পরে নির্বাচন হবে, এই সময়টা রাজনৈতিক আত্মশুদ্ধির সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে ভালো মানুষগুলো পরিবর্তন, এরা গলা চিপায় না, শুধু সারা বাংলাদেশে ইনশাআল্লাহ হবে।
সুনাম বৃদ্ধি পাবে, তাতে আপনাদের সংগঠন সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। অন্যদিকে গণ অধিকার পরিষদের আরেক নেতা ফারুক হাসান তিনি ভয়াবহ তথ্য দিয়েছেন। চলুন দেখিনি তিনি আওয়ামী লীগ সম্পর্কে কি তথ্য দিলেন। তার এক্সক্লুসিভ হুঁশিয়ারি বার্তা, অনেক কিছু উঠে এসেছে, জানবো তার এক্সক্লুসিভ বার্তা। এখানে আলু হয়, এখানে গম হয়, এখানে কিন্তু কোনো বিস্কিটের ফ্যাক্টরি ঠাকুরগাঁয়ে নাই। বিস্কিটের ফ্যাক্টরি কোথায়? ওই বরিশাল, ওই নারায়ণগঞ্জে। তাহলে আজকে যদি ঠাকুরগাঁয়ে 5টা বিস্কিটের ফ্যাক্টরি থাকতো, আপনারা প্রত্যেকে আলু, গম, ভুট্টা যে কোনো শস্যের দাম কিন্তু অনেক বেশি পরিমাণে পাইতেন। এবং এই কলকারখানাগুলোতে আমাদের এই এলাকার শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো কিনা? কিন্তু এই এলাকার এমপি মন্ত্রীরা এই চিন্তাটা কখনো করে নাই। করছে? আজকে দেখেন আপনাদের সদর হাসপাতাল আছে না রানীশঙ্কেলে, প্রত্যেকটা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ভাই। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা গিয়েছেন? অনেকেই গেছেন, দেখবেন ডাক্তার নাই, অনেক সময় গরু ছাগল দৌড়াদৌড়ি করে। এটা কেন এরকম হয়েছে জানেন? কারণ আজকে যদি বাংলাদেশে এরকম আইন থাকতো, প্রত্যেকটা এলাকার এমপি, এই ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, খাবার নিজ নিজ দায়িত্বে আমাদের ভলান্টিয়ার ভাইরা পৌঁছাই দিবেন। এই কথাগুলো অত্যন্ত জরুরি, বুঝতে হবে। 54টা বছর বঞ্চিত হয়েছেন, আগামীতে আরো বঞ্চিত হতে চান না। এই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল, ঠাকুরগাঁও সদর হাসপাতাল, এই হাসপাতালগুলোতে গেলে গন্ধে টিকা যায় না, ডাক্তার নাই, চিকিৎসা হয় না। কেন? কারণ বাংলাদেশে যদি আজকে আইন থাকতো, প্রত্যেক এলাকার এমপি মন্ত্রী তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিবে, তাহলে দেখতেন এই হাসপাতালগুলো ঢাকার ওই নামি দামি হাসপাতালগুলোর মতো অবস্থা হইতো। আমাদের এলাকার বিগত সময়ে যে এমপি ছিল, ও জীবনে কোনোদিন এই সদর হাসপাতালে গেছে বা উপজেলা হাসপাতালে গেছে? তার ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন যায় নাই। তার মানে এমপির সামান্য জ্বর হলে কোথায় যায়? বিদেশে, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা। মন্ত্রীর সামান্য কাশি হলে চিকিৎসার জন্য দৌড় মারে আমেরিকায়, ঠিক না? আর আপনারা এখানে ধুকে ধুকে মরেন, আপনাদের নিয়ে কোনো টেনশন নাই। এই জন্য আমরা বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছে, ওনার কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি, নতুন আইন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। আইন করতে হবে প্রত্যেকটা জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিবে, ঠিক না চাচা? যদি আজকে এই আইন হইতো, তাহলে ওই এমপি সাহেব সবার আগে বলবে, এই উপজেলা হাসপাতালটা ঠিক করে আগে, এখানে এসি লাগে, এটা ধোয়া মোছা করে টাইলস বানা, বলবে কিনা চাচা? কারণ ওই বেটা জানে যে আমার অসুস্থ হলে, আমি অসুস্থ হলে আমাকে এখানেই যেতে হবে। আপনারা দেখবেন রিক্সা চালাই 80 বছর 90 বছর পর্যন্ত বয়স। আগামী নির্বাচন নিয়ে বার্তা দেন এই নেতা।